আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করছি। আমি এগুলো যে দেখাচ্ছি এগুলো আসলে কি আপনারা কে চিনতে পারছেন? এগুলো আসলে ফার্মের মুরগির যে চামড়া থাকে সে চামড়া মুরগি ড্রেসিং করে আনার পরে চামড়াটা আমি খুলে তারপরে রান্না করি। আর চামড়া রান্না করলে আলাদাভাবে এভাবে রান্না করি। এই রান্নাটা আসলে আমার শাশুড়ির হাত থেকে নেয়া। তারা এইভাবে চামড়াটাকে রান্না করতো। আর সেই রান্নাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল দিব খুবই অল্প। তারপরে এতে আমি গোটা মশলা দিয়ে দিব একটা তেজপাতা, দুটো দারচিনি, একটা লং, একটা এলাচ। এগুলো দিয়ে হালকা ভেজে যখন এর থেকে ফ্লেভার আসা শুরু করবে তখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনগুলোর সাথে আমি সামান্য লবণও দিয়ে দিলাম এবং এটাকে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একে একে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়া দিলাম। সব ধরনের মশলাগুলো দেওয়ার পর আমি তেলের সাথে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব যেন মশলাটা পুড়ে না যায় আর মশলাটা যেন কষিয়েও যায়। আমার মশলাটা কষানো হয়ে গেলেই প্রথমে আমি এখানে চামড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আপনার চামড়াগুলোকে আমি প্রসেস করে নিয়েছি, যারা জানেন না তাদের জন্য বলছি। চামড়াগুলোকে আগুনে পুড়িয়ে নিতে হবে। এতে যদি হালকা হালকা কোনো ইয়েও থাকে তাও আগুনে পুরো পরিষ্কার হয়ে যাবে। আগুনে পোড়ানোর পর তারপরে এগুলোকে আমি কেটে ছোট ছোট করে নিলাম। তারপরে এতে দিয়ে দিলাম আমার কেটে রাখা বেগুন আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর চামড়াটা দেওয়ার পর কিন্তু আমি 2-3 মিনিট তেলে ভেজে নিয়েছিলাম। এখন অ্যাড করে দিলাম কাঁচামরিচ। আপনারা প্রথম রান্নার সময় তো লক্ষ্য করেছেন আমি এই রান্নাটার মধ্যে তেল সামান্য পরিমাণে অ্যাড করেছি, কারণ এই চামড়া থেকে রান্না করার পর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। তাই এটা রান্না করার সময় প্রথমে আমি তেলটা খুব অল্প ব্যবহার করলাম। আর এই রান্নাটার মধ্যে কোনো ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। আর কারণ রান্নাটা অল্প আঁচে আমি রান্না করব এবং এতে আস্তে আস্তে যে বেগুনগুলো দিলাম এগুলো আস্তে আস্তে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি আগুনের আঁচটা রেখেছি মাঝারি থেকে লো। এগুলোকে বসে নেড়ে চেড়ে রান্না করতে হবে, কারণ তলানি লেগে যেতে পারে। তাই এগুলোকে আমি অল্প আঁচে ভেজেই রান্না করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল ছেড়েছে, এই জন্য আমি প্রথমেই তেল কম দিয়েছিলাম। এই তো এগুলো ভাজা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য।